তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু ঘুরু করতে চলে গেছি ছোট মাসির বাড়িতে। তো আজকে ছিল ছোট মাসির বাড়িতে একটা পুজো, যেটা হলো সারদা মা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ পুজো। তো মিমির অনেকদিনই ইচ্ছা ছিল মাসিমণি যে আজকে একটা পুজো দেবে। তো এই পুজোটা আজকে হচ্ছে। তো আজকে গান বাজনা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যা যা পুজোতে হবে। তো খুব সুন্দর করে আয়োজন করে নিয়েছিল ছোট মাসি আর যারা যারা ছিল, আর একটা মামা ছিল, তারা সবাই মিলে কিন্তু হাতে হাতে করে পুজোটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আর আমি কিন্তু বসে পড়েছিলাম দেখতে, এত ভালো লাগছিল। ওইখানে প্রেজেন্ট হওয়ার পরে আমি কিন্তু বসে বসে শুধু সাজানো গুছানোগুলোই দেখে যাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েকে দেখো, খুবই হ্যাপি। আর আমার মেয়ে ছোটোর থেকে ছোটো মাসির বাড়িতে আসতে খুবই ভালোবাসে, যেহেতু এখানে আসলে ওর মামাকে পায়, আমার ছোট বোন আছে, ওর মাসিমণি হয়, ওকে পায়। আর এই জন্য খুবই ভালোবাসে। আর এদিকে একটা দিদা আছে, ঠাম্মি। তো উনিও খুবই ভালো মানুষ, আমার মেয়েকে পেয়ে খুব গল্প করছিল। আর আমার মেয়েও খুব ভালোবাসে দিদাকে, ছোটোর থেকেই দেখে। তো গল্প করে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে ঠাকুরের সাজানো গুছানো গপু ভাইদের সবাইকে দেখছিলাম, এত ভালো লাগছিল। এটা এই গপুটাকে তো আগেও তোমরা দেখেছো আমার মার কাছে, আর এটা আমার মার দিদুনের কাছে থাকে। আর একটা গপু আছে যেটা সবার প্রথমে আসছিল আমার দিদুনের কাছে, এটা হলো এই পুচকুটা। আজকে সবাইকে নিয়ে কিন্তু পুজোটা হবে। তো তোমরা দেখতেই পাবে আজকে পুজোর মধ্যে কত কিছু আনন্দ হবে, কত গান বাজনা হবে। তাই জন্য তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে পুরোহিত মশাই বসে গেছে, এই দাদাটা কিন্তু খুব সুন্দরভাবে পুজো করে। আমি আগেও অনেক পুজো ওনার অ্যাটেন্ড করেছি। খুব নিষ্ঠাভাবে খুব সুন্দর করে মন্ত্র পড়ে পুজো পাঠগুলো করে, আমাদের খুবই ভালো লাগে। আর এদিকে সবাই কিন্তু গুরু বোনেরা বসে গেছে, আর আমার ছোটো মাসি, আমি সবাই কিন্তু বসে আছে, আমার ভাই। আর এখানে গুরু বোনেরা আছে, আর আরও আসবে। আর আমার ছোটো মেসো, এদিকে দেখতে পাচ্ছ আমার মা। আরে অনেক গুরু বোনেরাই আসবে, এখানে গান বাজনা সবই হবে, তোমরা দেখতে পারবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এন্ড অব্দি। আর আমার দিদুনিটা দেখো। আর এদিকে দেখো পুজোর চারপাশটা খুবই ভালো লাগছে। তো চলো কথা বেশি না বাড়িয়ে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এন্ড অব্দি কিন্তু দেখতে হবে, আর আমার পাশে থাকতে হবে। তো চলো এনজয় করো। এইদিকে আমার মেয়ে কিন্তু আমার মার সাথে বসে আছে, ও গান বাজনা খুবই ভালোবাসে, আগেও বলেছি। তো আমার মেয়েকে দেখো চলে গেছে কিন্তু, যে ইনস্ট্রুমেন্টগুলো ওরা নিয়ে আসে গান করতে গেলে, ঝুনঝুনি এগুলো যেগুলো গানে বাজায়, আমার মেয়ে কিন্তু গিয়ে সুন্দরভাবে একটা নিয়ে আসলো ওদের দিদুনদের থেকে। তো এখন বসে পড়েছে আমার মার পাশে, এখন সবাই মিলে কিন্তু গান বাজনা শুরু করবে। আর আমার মেয়েকেও দেখতে পারবে কত সুন্দর করে কিন্তু দেখবে, তালে তাল মিলিয়ে কিন্তু ঝুনঝুনিও বাজাবে। এগুলো খুবই একটা হ্যাপি মোমেন্ট। তো তোমরা শেয়ার করছি তোমাদের সাথে, তো তোমরাও এনজয় করো। এবার কিন্তু মা সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছিল। তো সবাই বসেছিল, আমিও বসেছিলাম। মা কিন্তু এক এক করে সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছিল, আমাকেও মা চন্দন পরিয়ে দিয়েছে। তো সব এত পরিবেশটা ভালো লাগছিল পুজোর সময়। আর সবাই গুরু বোনরা আসছিল, আর একটা পুজোর আমেজ বুঝতেই পারছো। কিন্তু প্যাকেটিং করতে বসে গেছে সবাই মিলে পুজোর
পর যেটা হয় প্যাকেটিং করতে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মাসি, আমার মেজো মাসি সবাই মিলে, আমিও আছি, সবাই মিলে কিন্তু বসে পড়েছে। আর এই যে মামা, যে গ্রিন কালারের সোয়েটার পরে, ও কিন্তু খুবই হেল্প করেছে, প্রতিবারই করে, খুবই ভালো ও। আমাদের নিজের মারা ভাই বলে ডাকে, আমি মামা বলে ডাকি। তো এত হেল্প করেছে বলে হয়তো এত পুজোটা সুন্দরভাবে আরও কমপ্লিট হতে পেরেছে। তো আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের কোলেতে ছোট পুচকু, তো আমাদের মাসির বাড়িতে পাশেই থাকে। আর আমার মেয়ে তো এসব খুবই ভালোবাসে, ছোট বাচ্চাদের কোলে নিতে, আদর করতে। আর আমার মাও এসে পড়েছিল ওই দেখতে, ছোট বাচ্চাটাকে দেখে এত আদর লাগছিল, বুঝতেই পারছো ছোট বাচ্চা মানে একটা আলাদা একটা ফিলিংস হয়। তো একটা এই দেখো বাচ্চাটাকে নিয়ে আমার মেয়ে তো খুবই আনন্দ ফিলিং করছিল। তো তোমরা বলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম একটা পুজোর ভিডিও। তো আমার পাশে থেকো, আর কমেন্টসে কিন্তু অবশ্যই লিখে জানাবে কেমন লাগলো। আর এইভাবে আমাদের পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করবে, আর বেল আইকনটা অন করে রাখবে।